এই ভিডিওতে যে কতটা ভালো খবর আছে আপনারা কল্পনা করতে পারবেন না। এতটাই ভালো খবর, অস্থায়ী কর্মচারীরা যে কি কষ্ট করে এতদিন কাজ করছিল, তাদের যে এতটা ভাতা বেড়ে যাওয়ায় কতটা সুবিধা হবে তা আপনারা ভাবতেও পারছেন না। সেই পরিবারগুলো বেঁচে যাবে, আর যে কর্মচারীগুলো পুরোপুরি মৃতপ্রায় হয়ে জ্যান্ত ছিল না, তাদের দেহে নতুন করে প্রাণ সঞ্চার হবে। ভাতা বেড়ে যাওয়ায় তারা ভালো করে কাজ করতে পারবে এবং অত্যন্ত খুশি হবে। তারা প্রতিদিন তারা কষ্ট করেছে, প্রতিদিন দিনের পর দিন তারা অপেক্ষা করেছে কবে বেতন বৃদ্ধি হবে, এবং এক লাফে এতটা বেতন বৃদ্ধি তাদের কাছে একটা অত্যন্ত বড় সুখবর। দর্শক, অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। এটাই 2024-এর সব থেকে সেরা খবর। 150% ভাতা বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ দর্শক, কাদের হচ্ছে, কিভাবে পাবে, কোন কোন অস্থায়ী কর্মচারীরা এর আওতায় আসছে, সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন একদম। আপনাদেরকে আমি অফিসিয়াল hindustantimes.com-এর প্রতিবেদনটি দেখাবো। অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখবেন, সঙ্গে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, আর আপনাদের কোন ডিপার্টমেন্টে অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, আমি আপনাদের নিয়ে এসেছি hindustantimes.com-এর অফিসিয়াল পোর্টালে। আপনারা অনেকেই বলবেন পুরনো খবর, অমুক খবর, তমুক খবর। একেবারে দেখুন, এটা নতুন খবর। হেডলাইন আছে WB এমপ্লয়িজ বেনিফিট 150 গুণ ভাতা বাড়লো বাংলায় এই কর্মচারীদের। কবে থেকে এবং কারা সেই টাকা পাবেন, এই মর্মে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে 4 জুলাই 2024-এ প্রকাশিত হয়েছে। hindustantimes.com-এর গুরুত্ব সম্পর্কে আপনাদের বোঝানোর দরকার নাই, কারণ এটা ভারতবর্ষের একটা অন্যতম নামি দামি নিউজ পোর্টাল। এবার এখানে আপনাদেরকে খবরটি দেখাই, প্রতিবেদনে কি লেখা রয়েছে দেখুন। প্যারা টিচার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষা, একাডেমিক সুপারভাইজার এবং SSK ও MSK শিক্ষাকর্মী, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কিছুটা স্বস্তির খবর দিল রাজ্য সরকার। এবার থেকে তারা অবসরের পরে এককালীন 5 লাখ টাকা ভাতা পাবেন বলে স্কুল শিক্ষা দপ্তরের তরফে নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে। সেই বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য এটা বড় সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বছরের 1 এপ্রিল থেকে তাদের অবসরের পরে এককালীন ভাতার অঙ্কটা বাড়িয়ে 5 লাখ টাকা করা হয়েছে। এই সুবিধা পাবেন কারা কারা? প্যারা টিচাররাও পাবেন, একাডেমিক সুপারভাইজার পাবেন, উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষা এবং SSK MSK শিক্ষাকর্মীরাও কিন্তু পাবেন। কবে থেকে এই নিয়ম কার্যকর হবে, এই প্রশ্নের উত্তরে আপনারা এখানটা দেখতে পারেন। বলা রয়েছে প্রতিবেদনের মধ্যেই যে স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে 2024 সালের 1 এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। যে নিয়ম আগেই আশাকর্মী, অঙ্গনারী কর্মী, সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে কার্যকর হয়ে গেছে। আর এবার থেকে এই সুবিধা পাবেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মীরাও। যদিও রাজ্যের এই সিদ্ধান্তে মোটেও খুশি হননি রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মচারীদের একটা অংশ। পশ্চিমবঙ্গ স্কুল পার্ট টাইম শিক্ষকদের সংগঠনের এক প্রতিনিধি বলেছেন, 60 বা 65 বছর পর্যন্ত আমাদের স্থায়ী চাকরি দিতে হবে আর বেতন দিতে হবে। একই সুরে বিষয়টি নিয়ে রাজ্য সরকারি শিক্ষক সংগঠন শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, আমাদের দাবি, খুড়োর কলের মতো অবসরের সময় এই টার্মিনাল বেনিফিট দিয়ে তাদের আসল সমস্যার সমাধান হবে না। অল্প ভাতার বিনিময়ে মধ্যযুগীয় প্রথায় তাদের স্থায়ী কর্মীদের মতোই খাটিয়ে নেওয়া হচ্ছে। তাদের স্থায়ী ন্যূনতম বেতন কাঠামোর মধ্যে এনে দীর্ঘদিনের বঞ্চনা দূর করা হোক। দর্শক, এই যে 150 গুণ বেড়েছে সেটা কিন্তু বেতন বৃদ্ধি হয়নি, এটা হয়েছে ভাতা বৃদ্ধি, এবং সেটাও টার্মিনাল বেনিফিট, অবসরকালীন ভাতা বৃদ্ধি। এটা অনেক দিন আগেই বেড়েছে, নতুন করে সবাই খবর ছাপছে, কিন্তু আদতে কি এটাতে বেনিফিটেড? হ্যাঁ, যদিও বেনিফিটেড, 150 গুণ বেনিফিটেড, কিন্তু সেই বেনিফিট পাবে তো সেই বুড়ো বয়সে, 60 বছরের পরে। কিন্তু তারা যে সমকাজে সমবেতন পাওয়ার যোগ্য, তাদেরকে রেগুলার কর্মীদের মতো খাটিয়ে নেওয়া হচ্ছে, কম বেতন দেওয়া হচ্ছে, সেইটাকে আগে পরিবর্তন করা হোক। দর্শক, করা উচিত কিনা আপনি অবশ্যই কমেন্টে লিখবেন। যে সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা স্থায়ীদের সমান কাজ করছে বা তাদের থেকেও বেশি কাজ করছে, অথচ বেতন পাচ্ছে তাদের 4 ভাগের 1 ভাগ,
তাদেরকে 150 গুণ টার্মিনাল বেনিফিট দিয়ে হবেটাই বাকি, তাদের বেতনটা আগে বৃদ্ধি করা প্রয়োজন। আপনি কি মনে করেন? অবশ্যই ফিডব্যাক কমেন্টে জানান আপনার মতামত। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।